সি প্রোগ্রামিং এর সপ্তম ভিডিও টিউটোরিয়ালে আপনাদের স্বাগতম। আজকের প্রোগ্রামিং এ আপনারা শিখতে পারবেন কিভাবে একটু ভিন্ন উপায়ে যোগ বিয়োগ গুণ ভাগ করা যায়। তো আপনি যখন সাধারণভাবে যোগ বিয়োগ গুণ ভাগ করেন, ঠিক আমি আগে যে নিয়মটি দেখিয়েছিলাম সেভাবে আপনি করবেন। তো আমি প্রথমে আগের নিয়মটি দেখাচ্ছি, তারপরে আমি একটু ভিন্নভাবে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমরা লিখব ইন্ট a ইকুয়াল 7, আপনি যে কোনো মান দিতে পারেন, কমা b ইকুয়াল 3 এবং ফলাফল প্রদর্শনের জন্য সাম আরো একটি ভেরিয়েবল আমরা নিয়ে নিলাম। এবারে ধরুন আমরা যোগ করতে চাচ্ছি, তাহলে সাম ইকুয়াল a প্লাস b। তো এবারে আমরা ফলাফল প্রদর্শন করব, প্রিন্ট এফ দা সাম ইজ পার্সেন্ট ডি। এবার পার্সেন্ট ডি এর জায়গায় আমাদের সামের ভ্যালুটি রিপ্লেস করবে, অর্থাৎ এ এবং বি যোগ করে যে ফলাফলটি হয় সেটি হচ্ছে সাম, এবং সামের ভ্যালুটি পার্সেন্ট ডিতে প্রদর্শন করবে। এরপর আমরা সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি শেষ করলাম। তো এই হচ্ছে আমাদের সাধারণভাবে যোগ করার পদ্ধতি। তো চলুন এবার আমি প্রোগ্রামটি রান করিয়ে দেখাচ্ছি। দ্য সাম ইজ 10, তাহলে আমাদের প্রোগ্রামটি সঠিক হয়েছে। তো এবারে চলুন আমরা একটু ভিন্নভাবে প্রদর্শন করাই। তো আমরা শুরুতে লিখব ইন্ট a কমা b। এখানে আমাদের সেমিকোলন দিয়ে স্টেটমেন্টটি শেষ করব। এখানে আমরা তৃতীয় কোনো ভেরিয়েবল নিব না, এবং সেই সাথে এখানে ভেরিয়েবলের মান ডিক্লেয়ার করব না। আমরা ভেরিয়েবলের মানটি একটু ভিন্নভাবে ডিক্লেয়ার করব, তাও আমাদের ফলাফলের জন্য আলাদা যে তৃতীয় যেই ভেরিয়েবলটি ছিল সেটি ছাড়া। এবারে আমরা লিখব প্রিন্ট এফ দা সাম ইজ পার্সেন্ট ডি। তাহলে এবার আমরা এখানে কমা দিয়ে ভেরিয়েবলের মান ডিক্লারেশন করতে হবে। যেহেতু আমরা ভেরিয়েবলের মান ডিক্লারেশন করিনি এবং ফলাফল প্রদর্শন করার জন্য তৃতীয় কোনো ভেরিয়েবল নেইওনি, তাহলে আমরা এভাবে কিভাবে প্রদর্শন করব? তো সিস্টেমটা হচ্ছে জেনারেলি এ প্লাস বি এবং স্টেটমেন্ট শেষে একটি সেমিকোলন। তো তাহলে আমাদের যে এ প্লাস বি দিলাম, এখন এ প্লাস বি এর তো কোনো এখানে ভ্যালু আমরা ডিক্লেয়ার করিনি, তাহলে কিভাবে এখানে প্রদর্শন করবে? এর জন্য আমাদেরকে যেটি করতে হবে, এখানে এ বি এর মান বসিয়ে দিব। এ এর মান ধরুন 7 এবং বি এর মান ধরুন 2। তো তাহলে এবার আমাদের প্রোগ্রামটি সম্পন্ন হয়েছে। তো চলুন আমরা এবার প্রোগ্রামটি কম্পাইল করিয়ে দেখি। দ্য সাম ইজ 9, তাহলে 7 আর 2 যোগ করে 9 হয়। তো এভাবে আমরা একটু ভিন্নভাবে ঘুরিয়ে আমরা প্রোগ্রামকে যোগ বিয়োগ গুণ ভাগের জন্য কমান্ড করতে পারি। তো আবার ধরুন আপনি বিয়োগ করতে চান, তাহলে সাবট্রাকশন, দ্য সাবট্রাকশন ইজ পার্সেন্ট ডি। তো আপনি এখানে প্লাসের জায়গায় মাইনাস দিয়ে দিলেন। তো এবার আমি প্রোগ্রামটি কম্পাইল করিয়ে দেখছি। দ্য সাবট্রাকশন ইজ 5, তাহলে আমাদের প্রোগ্রামটি সঠিক হয়েছে। তো এইভাবে আপনি একটু ঘুরিয়ে যোগ বিয়োগ করতে পারেন। তো এবারে আমি গুণনের কাজ করতে যাচ্ছি। দ্য মাল্টিপ্লিকেশন ইজ 7 ইন্টু 2। তো এবার আমি প্রোগ্রামটি কম্পাইল করাচ্ছি। দ্য মাল্টিপ্লিকেশন ইজ 14। তো এবারও আমাদের প্রোগ্রামটি সঠিক হয়েছে। তো এবারে ধরুন আপনি প্রোগ্রামটি ভাগের কাজ করতে যাচ্ছেন, তাহলে কোশেন্ট, দ্য কোশেন্ট ইজ, এখানে আমি ভাগের জন্য স্ল্যাশ দিয়ে দিলাম। তো প্রোগ্রামটি রান করাচ্ছি। দ্য কোশেন্ট ইজ 3, 3 দুগুণে 6, বাকি থাকছে 1। তো এইভাবে আমরা আমাদের ভাগফলটি প্রকাশ করতে পারলাম। তো এবারে চলুন আমরা মডুলাস নির্ণয় করি। দ্য মডুলাস 7%2। তো চলুন এবার প্রোগ্রামটি কম্পাইল করিয়ে দেখছি। দ্য মডুলাস ইজ 1। তো 7কে 2 দ্বারা ভাগ করলে অবশিষ্ট থাকে 1। তো এভাবে আমরা আমাদের প্রত্যেকটি যোগ বিয়োগ গুণ ভাগ কিংবা অন্যান্য ম্যাথমেটিক্যাল টার্মও আমরা একটু ভিন্নভাবে ভেরিয়েবলের ভ্যালুগুলো ডিক্লারেশন করে আমরা করতে পারি। তো আশা করি আজকের প্রোগ্রামটি আপনাদের খুবই ভালো লেগেছে। পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আপনারা আমন্ত্রিত। আশা করি সকলে সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।